আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আমরা এই আয়োজনটির মাধ্যমে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবার এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা যা কিছু জানবো আমরা অবশ্যই এই নিয়তে জানার চেষ্টা করব যে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। গতকালকের পর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, জানাবো, সেটি হলো শেষ দশকের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছেন। ভাগ বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো যে আমরা যদি একটু তাকাই তাহলে দেখব যে একটা সময় পৃথিবীতে তো রমজান মাস ছিল শুরু থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে তিনি 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন এবং তার মধ্য থেকে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। তার মানে 12টি মাস আগে থেকেই ছিল। এরপরে এই 12টি মাসের মধ্যে তাহলে নিশ্চয়ই রমজান ছিল, কিন্তু রমজানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ফেললেন সেই দিন থেকে যখন তিনি জানিয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এটা হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তার মানে হলো কোরআন নাজিলের কারণে রব্বুল আলামিন এই মাসকে আলাদা করে দিয়েছেন এবং একে আলাদা ধরনের সম্মান দিয়েছেন। এবার এই রমজানের যে সম্মান কোরআনের কারণে আল্লাহ তাআলা আরেকটু এটাকে কাস্টমাইজ করলেন এবং জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রাতে আমি কোরআন নাজিল করেছি। তো লাইলাতুল মুবারাকা কোন রাত সেটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আরেকটি সূরা অর্থাৎ সূরাতুল কদরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। অর্থাৎ লাইলাতুল কদর এটা স্পেশাল একটা রজনী, যে রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই কারণে এই রাতের স্পেশালিটি বর্ণনা এইভাবে এসছে, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মর্যাদা এত ব্যাপক, বিস্তৃত, এত বড় যে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে এই রাতকে মহান বলে ঘোষণা করেছেন। এই হাজার মাস বলতে এখানে 83-84 বছর 6 মাস আসেনি। মূলত যেটা বোঝানো হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে অগণিত অসংখ্য অজস্র সম্মান আর মর্যাদা রয়েছে এই রাতে। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর এটা কোন রাত্রিতে আছে, এটা কোন রাত? সেই রাতকে তালাশ করতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেটা আগে জেনেছিলাম যে প্রথম বর্ষে অর্থাৎ রমজানের প্রথম রমজানে যে বর্ষে রমজান নাজিল হয় সেই বর্ষে তিনি 30 দিন এতেকাফ করেছিলেন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে। তারপরে তিনি বলেছেন যে লাইলাতুল কদর শেষ দশকে আছে এবং এই শেষ দশকে বলার কারণে লাইলাতুল কদরের কারণে মাহে রমজানের শেষ দশকটা আলাদা মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। এই যেন সেই পরীক্ষার্থীর মতন অবস্থা। আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার সময় মনে করুন যে আমরা পরীক্ষার হলে ঢুকেছি, প্রথম 3 ঘন্টার পরীক্ষা আমরা দিচ্ছি, 100 মার্কের পরীক্ষা। তো প্রথমেই যেটা হয় আমরা যখন লিখি একটু সময় নিয়ে লিখি, ভেবে চিন্তে লিখি, এইভাবে চলতে থাকে। যখন প্রথম ঘন্টা শেষ হয়ে যায়, ঘন্টা বেজে ওঠে, তখন আমরা বুঝি যে আর মাত্র 2 ঘন্টা আছে, এখন আমাদের লেখার স্পিডটা বাড়াতে হবে, কারণ সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। যখন দ্বিতীয় ঘন্টা শেষ হয়ে যায়, তৃতীয় ঘন্টার ধ্বনি বেজে যায়, তখন কিন্তু আমাদের মধ্যে একটা তাড়া কাজ করে। আমি যদি এই মুহূর্তে প্রতিটা মুহূর্ত কাজে না লাগাই তাহলে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমাদের তৃতীয় ঘন্টা শুরু হয়ে গেছে, এই তো সামনেই শেষ দশক আসছে। এই দশকটাকে আমাদের কাজে লাগাতে হবে, আর এই দশকের জন্য আমাদের একটা ব্যাপক প্রস্তুতি থাকা দরকার। কারণ এই দশকেরই কোনো এক রজনীতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, আর সেই দশকের মধ্যেই যেহেতু কোরআন অবতীর্ণ কোনো একটা রাত আছে, সেই কারণে সেই রাতটি লাইলাতুল কদর, সেটা আমাদের তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে লাইলাতুল কদর কোথায়, কখন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, উতলুবু লাইলাতিল আশরিল আওয়াখির মিন রমাদান বা ফি রমাদান, তোমরা সেই রাতকে তালাশ করো রমজানের শেষ দশকে। এই কারণেই আমরা দেখি শেষ দশকের আমলগুলো ভিন্ন রকম হয়। শেষ দশকে আল্লাহর বান্দারা যারা আসলামগণ ছিলেন তারা তাদের ব্যস্ততা আরও কমিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যস্ততা, সম্পূর্ণ সময় কেবল আল্লাহ তাআলার জন্য তারা সুপর্দ করেন, নিবেদন করেন। কারণ রাত আর দিন খুবই মর্যাদাপূর্ণ। দিবস আমাদের কাটবে সিয়াম সাধনায়, আর রজনীগুলো কাটবে কিয়াম সাধনায়। এই চেষ্টাটাই আমাদের করে যেতে হবে। এবং প্রিয় দর্শক, সেই রাত আমাদের সামনে আসছে। আমাদের ভুলভ্রান্তি অনেক হতে পারে, আমাদের সময়ের অবহেলা অনেক হতে পারে। অন্ততপক্ষে শেষ দশক যেন আমরা সেই পরীক্ষার্থীর শেষ ঘন্টার মতন চেষ্টা করি, কাজে লাগাই, সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করেছেন, যেটাকে আমরা তাহাজ্জুদের সালাত বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। আমরা অনেক সময় রাতের বেলা খেলার কারণে জেগে থাকি, অনুষ্ঠানের কারণে জেগে থাকি। আমরা ইদানিং সাহারি করতে গিয়ে সাহারি নাইট নাম দিয়ে নানা জায়গায় আমরা ছুটে বেড়াই, রাতকে রাত পার করে দিচ্ছি, 300 ফিটে যেয়ে, ওখানে গিয়ে, সেখানে গিয়ে, পার্টিতে গিয়ে। আমরা এগুলো এখন বন্ধ করব। এখন কেবলই এই রাতগুলো আমার মহান রবের সান্নিধ্য অর্জনের জন্য হবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি এই মুহূর্তে দুটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। আমার কাছে প্রশ্ন আসছে অনেকগুলো, তার মধ্যে আজকে দুটি প্রশ্ন আমি বলি। একটি প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, আমার দোকান থেকে অনেক মানুষ বাকিতেও জিনিসপত্র ক্রয় করে, আমি সাধারণত তাদের থেকে পণ্যের মূল্য একটু বাড়িয়ে নেই। আমার প্রশ্ন হলো, নগদে কোনো পণ্য কম মূল্যে বিক্রি করা আর বাকিতে একটু বেশি মূল্যে বিক্রি করা কি জায়েজ? আর বাকি বিক্রিতে মূল্য একটু বেশি নিলে কি তা সুদ হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটাকে বলা হয় বাইয়ে মুআজ্জাল, অর্থাৎ একটু বিলম্বে বিক্রি করা, অর্থাৎ বিক্রি আগে করা, বিলম্বে এটার মূল্যটা নেওয়া। তা আপনি যখন বাকিতে বিক্রি করবেন, স্বাভাবিকভাবে আপনি একটু লম্বা সময় যেহেতু আপনার ক্রেতাকে দিচ্ছেন, আপনি যদি তাকে বলেন যে ভাই নগদ নিলে 10 টাকা, আর আপনি যদি এই জিনিসটা বাকিতে নেন, আমাকে যদি 1 মাস পরে 2 মাস পরে দেন, তাহলে আপনার এটার মূল্য পড়বে 12 টাকা। উনি যদি এতে সম্মতি দেন, তাহলে আপনার বিক্রয় করলে এতে হারাম হবে না, এটা সুদ হবে না, এটা আপনার জন্য জায়েজ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আসছে, আমাদের এলাকায় মাদ্রাসা আছে, মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে। মাদ্রাসার পাশে কিছু ভিন্ন ধর্মীর বসবাস, বিভিন্ন সময়ে তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেন। কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার পাঠান। বাহ্যত মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকেই তারা এটা করে থাকেন। আমার প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ইসলাম একটি চমৎকার জীবন বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার তরকারিতে ঝোল বাড়িয়ে দাও এবং প্রতিবেশীকে দাও। একজন সাহাবা জিজ্ঞেস করেছেন যে, আমার প্রতিবেশী যদি ইয়াহুদি হয়ে থাকেন তাহলেও কি আমি তাকে দিব? আল্লাহর রাসূল বলেছেন, অবশ্যই, সে তোমার প্রতিবেশী, তার হক আদায় করো। তো এই কথার মাধ্যমে যেটা দেখছি সেটা হলো সামাজিকতা, দায়বদ্ধতা এবং আমাদের যে ঐক্য এবং সুন্দর সহাবস্থান, ইসলাম এটাকে সাপোর্ট করে এবং এর মাধ্যমে একটা সৌন্দর্য ফুটে ওঠে আমাদের সমাজের মধ্যে। এই কারণেই আমাদের মাদ্রাসায় যদি, আপনার মাদ্রাসায় যদি কোনো ভিন্ন ধর্মীর কেউ কোনো কিছু দান অনুদান দিতে চান বা দিয়ে থাকেন, এটা আপনার নেওয়া অবৈধ হবে না, হারাম হবে না। শুধু খেয়াল রাখতে হবে যে তিনি যদি কোনো খাবার পাঠান, মনে করুন কেউ গোশত দিয়েছেন, সেটা হালাল উপায়ে জবাই হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি তিনি যা কিছু পাঠিয়েছেন সেটা হালাল উপার্জন থেকে কিনা সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইসলাম যাকে হারাম উপার্জন বলে সেটা কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি এইভাবে তারা পাঠান, তাহলে আপনি সেই খাবারটা গ্রহণ করতে পারবেন বা সেই উপহার আপনি গ্রহণ করতে পারবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে ভিনধর্মীর কেউ যদি কোনো কিছু দিয়ে থাকেন, সেটা আমরা গ্রহণ করব না। মাদ্রাসার ক্ষেত্রে গ্রহণ করা জায়েজ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, তো আমি বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে একটু জানিয়ে দিচ্ছি যে আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আমরা
সলাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।